নেপালে সাইকেল রাইডের আজকে আমাদের এক বিশেষ দিন, কেননা আমরা এর আগেও দার্জিলিংয়ে পাহাড় চড়েছিলাম, কিন্তু সেটা আমাদের কাছে যতটা স্বাভাবিক মনে হয়েছিল, নেপালের পাহাড় রাইড আজকে আমাদের ঠিক ততটাই অস্বাভাবিক বলে মনে হলো। আমরা সহজে প্রথমে তো ভেবেছিলাম প্রথমে আমরা পাহাড়টা খুব সহজেই পাড়ি দিচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমরা এক দারুণ ব্যাপার অনুভব করতে পারি, কেননা পাহাড়টা একদমই খাড়া পাহাড়। আমরা অনেকের কাছ থেকে আমরা শুনেছিলাম যে এই পাহাড়টা নাকি অনেক দুর্গম, আর সে কারণে আমরা এই দুর্গম পথটাই বেছে নিই, কেননা আমরা এরপরে আবার কখনো নেপালে আসবো কি না আসবো। আর আমি এখন একটু এই ভিউটা দেখাবো, কেননা আমি এখানে যেখানটায় দাঁড়িয়ে আছি, আমরা যতক্ষণ সাইকেল রাইড করছিলাম তার টপ ভিউ এটা, মানে এটা টপ জায়গা। আমরা এতক্ষণ নিচ থেকে আমরা উপরটায় আসলাম, তো উপর থেকে চারিদিকটা দেখতে অসাধারণ লাগবে, আর সে কারণেই এখানে আমরা দাঁড়িয়ে গিয়েছি। আমার পাশ থেকে একটা দারুণ জিনিস দেখাবো, আমার ওই সাইডটায় আছে, এখন দেখা যাবে না, একটু পরে দেখাচ্ছি। আমি অল্প হলেও হয়তো দেখাতে পারছি, সামনেই আছে মাউন্ট এভারেস্ট। নেপালের মাউন্ট এভারেস্ট আমাদের সামনে, আর আমরা তার সামনে দাঁড়িয়ে সামনের থেকে দেখছি। এতদিন আমরা ছবিতে দেখেছি, আজ সামনে থেকে সেটা দেখছি, খুব সুন্দর লাগছে। ওই যে জায়গাটা আছে ওটা হলো টপ জায়গা, ঠিক আমরা আঙুলের সোজাসুজি, খুব সুন্দর লাগছে। আমরা হয়তো আরেকটু কাছে যেতে পারবো না, কাছে গিয়ে দেখতে পারবো না, কেননা এটা হলো টপ। এখান থেকে যতটা দেখা যাবে, নিচে গেলে আর ততটা দেখা যাবে না, সে কারণে আমরা এখান থেকেই এটা দেখানোর চেষ্টা করলাম। আর এদিকে আছে, কিন্তু ওটা হলো টপ, মানে নেপালের সব থেকে যে মানে মাউন্ট এভারেস্টের যে উচ্চটা সেটা হলো ওটা। আর এই সাইড দিয়েও দেখা যাচ্ছে অল্প অল্প মেঘের আড়াল দিয়ে, আর এই সাইডে মেঘ এসে পুরো অন্ধকার করে দিয়েছে। আমরা দার্জিলিং গিয়ে যে জিনিসটা আমাদের সঙ্গে হয়েছিল, মেঘ এসে পুরো রাস্তাটা অন্ধকার করে দিয়েছিল, তো এখন মনে হচ্ছে ঠিক সেরকমই একটা অবস্থা হতে চলেছে। মেঘ এসে রাস্তাটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, এখন রাস্তাটা হয়তো অন্ধকার হয়ে যেতে পারে এই মেঘে। যেটা দার্জিলিং হয়েছিল, এই সব দিক থেকে এখন মেঘ এসে পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে রোদ আছে, নেই অচেন লাগ রে ক্যা, তো এদিকটা মেঘ আছে আর সামনেটা মেঘ নেই, শুধুমাত্র এই কারণে আমরা মাউন্ট এভারেস্টটাকে দেখতে পাচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ। তো যাই হোক, আমরা এতটা রাইড করার পর এটাকে দেখতে পেরে আমরা মুগ্ধ। আমরা আরও সামনের দিকে এগোবো, আমাদের সামনে আরও অনেক কিছুই অপেক্ষা করছে, আমরা সব কিছু করে দেখবো এবং দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের সাইকেলগুলোকে আজকে দেখানো হয়নি, এই তো আমাদের সাইকেলগুলো আছে এখানে। আর ক্যাপ্টেনকে একটু দেখাই। ক্যাপ্টেনের সাথে আমার সবসময় ঝামেলা চলছে, কেননা ক্যাপ্টেন যেটা বলছে সেটা আমি মানতে বাধ্য নই। ক্যাপ্টেনের সঙ্গে আমার কালকে থেকে ঝামেলা হচ্ছে, ও ক্যাপ্টেন্সি নিয়ে মারামারি চলছে কালকে থেকে। পলাজা বলছে আমি ক্যাপ্টেন্সি নেবো, আর আমি বলছি আমি ক্যাপ্টেন্সি নেবো। তো যাই হোক, আমরা আনন্দে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। খুব সুন্দর আনন্দ করলাম, এনজয় করলাম, আরও সামনে আরও করবো। আমাদের সামনে এখনও অনেকটা দিন আছে, আমাদের এখনও 10-12 দিন আমরা সাইকেল রাইড করব। তো 10-12 দিন ফুল এনজয়, ফুল মস্তি। যাই হোক, আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি, আমরা সামনের দিকে আবার এগোবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো।